সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি বোন। ওনার নাম হচ্ছে মনি ইসলাম। আমরা শুনবো ওনার জীবনের গল্প। মনি আপু, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আমরা ইতিপূর্বে আপনার একটা ভিডিও করেছিলাম। এখন পর্যন্ত এরকম কোনো ভাই আপনার জন্য দায়িত্ব নেয়নি অথবা সাড়া দেয়নি। আচ্ছা, সেটা নিয়ে আপনার কি কিছু বলার আছে? আসলে আমি চাচ্ছি যে আমাকে কেউ তার নিজের করে নেউক, এরকম একটা মানুষ আমি খুঁজতেছি। যার কারণে আমি আপনাদের কাছে আসছি বা আবার ভিডিও করতেছি যে এমন কেউ একটা লোক আসুক যে আমাকে সারা জীবনের জন্য তার কাছে হ্যাঁ, তার জীবনসঙ্গী করে রেখে দিক। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো যাই হোক, আপনারা যারা মনিয়াপুর ভিডিও দেখেছিলেন, অনেকেই মনিয়াপুর সঙ্গে কথা বলেছেন। দায়িত্ব নেবেন বলে তাকে আশাও দিয়েছেন। কিন্তু ঐরকমভাবে কেউ তার সাড়া এখন পর্যন্ত দেননি। তো যাই হোক, মেয়েটার আর্থিক অবস্থা বা ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। মেয়েটা দেখতে শুনতে ভালো, শিক্ষিত মোটামুটি। কিন্তু তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপের জন্য যৌতুকের জন্য তাকে বিয়ে দিতে পারছে না। তো আপু, আমি একটা কথা বলি, আপনার আম্মু তো এখন মানুষের বাসায় কাজ করে কি? জি, আপনার আম্মু মানুষের বাসায় কাজ করে। আপনি কি কাজ করেন? আমি টেইলার্সের কাজ জানি, টুকটাক টেইলার্সের কাজ করি আর পাশাপাশি দুই একটা বাচ্চাদের পড়াই। আচ্ছা, আচ্ছা। যদি কোনো রিক্শাওয়ালা ভাই আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? হ্যাঁ, অবশ্যই বসবো। সে যদি আমাকে বিয়ে করতে চায় আমার কোনো সমস্যা নেই। সে যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনার কোনো সমস্যা নাই। আমি একটা কথা বলি। আরেকটা কথা হচ্ছে, আপনার অনেকে স্ত্রী করলে মারা গেছে, একটা বাচ্চা থাকে। ওরকম চাই যে আরেকটা বিয়ে তো অবশ্যই করতে হবে। যদি আপনাকে বিয়ে করতে চায়, ওনার বাচ্চাকে কি নিজের বাচ্চার মতো দেখবেন নাকি সৎ মায়ের মতো? না, আমি তাকে নিজের বাচ্চার মতো করে মানুষ করবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি আরেকটা কথা বলি। আমাদের এখানে কিন্তু অনেক দেশ থেকে, প্রবাস থেকে শত, শত ভাই আমাদেরকে নক করে। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে রেখে আপনাকে বাড়িতে রেখে উনি প্রবাস চলে যান, তাহলে কি স্বামীকে যেতে দিবেন নাকি ধরে রাখবেন? না, আসলে সে যেভাবে আমাকে রাখবে, যেখানে রাখবে সেখানে আমি সেভাবেই থাকবো। আমি তার কথা মেনে সবসময় চলার চেষ্টা করবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনি সুন্দর কথা বলেছেন। তো আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? এই যে আপনারা আছেন, আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। জি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মনি আপুর জীবনের গল্প। উনার ব্যক্তিগত কোনো ফোন নেই। এই মুহূর্তে যে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। যদি ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা মনি আপু, আমি আপনাকে একটা কথা বলি। আ আ যদি প্রবাসী ভাই আপনাকে বিয়ে করার পর আপনাকে বাড়িতে রেখে উনি প্রবাস চলে যান, উনার বাড়িতে একজন বৃদ্ধ মা অথবা বাবা থাকলো, উনাদেরকে কেমন চোখে দেখবেন? উনাদের সাথে খারাপ আচরণ করবেন? না, ওনাদেরকে আমি নিজের মা-বাবার মতোই সেবা যত্ন করবো। ওনাদের সাথে আমি কখনোই খারাপ আচরণ করবো না। আচ্ছা, আচ্ছা। আরেকটা কথা বলি, আপনাকে বিয়ে করার পর যদি আপনাকে প্রবাস নিয়ে যেতে চায়, অনেকে আছে যে ভাই আমার বউ যেহেতু মোটামুটি শিক্ষিত, আমার এখানে বিজনেস আছে, হুম। আমি আমার ওয়াইফকে বিদেশ নিয়ে আসবো। তাহলে কি আপনি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।